সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। বাজার বান্ধব মার্জিন রুল আমরা পেয়েছি, অনেকে এটিকে বলছে উদার একটা মার্জিন রুল হয়েছে মার্কেটের জন্য, কিন্তু মার্জিন রুল আসার পরে পরে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু এর প্রভাব সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা দেখছিলাম যখন থেকে মার্জিন রুল নিয়ে কথা হচ্ছিল, আমরা জানি যে মতামত নেওয়া হচ্ছিল, সেই সময় থেকেই হিসাব করলে আমরা দেখতে পারি যে মার্কেটে বেশ খানিকটা একটা নেতিবাচক প্রবণতা এবং টানা একটা পতন আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি 5000-এর নিচে থেকে 5923 পর্যন্ত উঠেছিল, যেটি কিনা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ একটি অবস্থান। তো সেই হিসাবে কিন্তু ইন্ডেক্স আমরা বলবো যে এখনও ভালো অবস্থায় আছে, তবে একটা কারেকশন মোডে আছে, এটি অনেকেই বলছেন। আবার অনেকে অভিযোগ করছেন যে ফ্রেশ ফান্ডটা ঢুকেছিল সেটা কিছুটা ইনঅ্যাক্টিভ, এবং ইনঅ্যাক্টিভ হওয়ার কারণেই তার প্রভাব আসলে পুঁজিবাজারে পড়ছে। পুঁজিবাজারে আমরা জানি যে 90%ই কিন্তু রিটেইল বেসড, সাধারণ বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে থাকেন, লেনদেন করে থাকেন, কিন্তু তাদের প্রভাবটা কিন্তু খুব বেশি পুঁজিবাজারে নেই। আমরা দেখি যে ফ্রেশ ফান্ড, ইনস্টিটিউট ফান্ড, ফরেন ফান্ডগুলো কম হলেও এগুলোর কিন্তু একটা প্রভাব আমরা পুঁজিবাজারে দেখতে পাই, এবং অনেকে মনে করছেন যে ফ্রেশ ফান্ড কিছুটা ইনঅ্যাক্টিভ। তারপরেও কিছু ফ্রেশ ফান্ড বের হয়ে গেলেও পুরো ফ্রেশ ফান্ড কিন্তু এখনও বের হয়নি, এটি মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা প্রত্যাশা করছেন একটা স্বাভাবিক মূল্য সংশোধন হচ্ছে, এরপরে একটা উত্থান আমরা দেখব। এবং আমরা বারে বারে যেটি বলছি 6000-এ যে একটা মনস্তাত্ত্বিক লাইন, সেটি কিন্তু আমরা দেখছি যে অনেক দিন ধরে 6000-এর নিচেই কিন্তু ইন্ডেক্স ঘোরাঘুরি করছে, এবং এই অবস্থানে এসেই কিন্তু আমরা দেখি যে ইন্ডেক্সের একটা পতন আমরা দেখতে পাই এবং টার্নওভারটাও কমে যায়। আমরা দেখছিলাম কিছুদিন আগেও 1300-1400 কোটি টাকার টার্নওভার হচ্ছিল, সেখান থেকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 600-700 কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছে। আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 3 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু 400 কোটি টাকা লেনদেন হয়নি। এবং লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 80% প্রতিষ্ঠানের কিন্তু দর হারিয়ে লেনদেন হচ্ছে। আপনারা জানেন যে মার্জিন রুল হয়েছে, মার্জিন রুলে আসলে যা যা চাওয়া হচ্ছিল সব কিছুই আছে, তারপরেও আসলে প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু মার্জিন রুলটাকে নিয়ে একটু অন্যভাবে বলে থাকেন যে মার্জিন রুলটা আসলে বাজারে থাকাই উচিত না, কারণ এর আগে আমরা 2010 দেখেছি, 2010-এর ধসের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয় মার্জিন রুলকে। তারপরেও সারা বিশ্বের মতো আমাদের এখানেও মার্জিন লোন থাকবে, এটাই স্বাভাবিক। তবে যারা আসলে খুব বেশি মার্কেট বোঝে না, খুব বেশি প্রফেশনাল না মার্কেটে, তাদের আসলে মার্জিন লোনটা নেওয়া উচিত না, মার্জিন লোন থেকে দূরে থাকাই উচিত। কারণ মার্জিন লোন না থাকলে বাজার যতটাই পতন হোক তাদের কিন্তু সেইভাবে আসলে দুশ্চিন্তার কারণে আমরা বাজারকে অনেকবার আমরা এরকম পতন দেখেছি, অনেকবার পড়েছে, অনেকবার আমরা দেখেছি 200-300 কোটি টাকাতে লেনদেন নেমে এসেছে, ইন্ডেক্সও অনেক নিচে নেমে এসেছে। সেখান থেকে কিন্তু আবার বাজারকে আমরা ঘুরতে দেখেছি, এবং হিস্টোরিক্যালি আমরা অনেক শেয়ার দেখেছি যে 100 টাকা থেকে 10 টাকায় নেমে এসেছে, সেখান থেকে 10 টাকা থেকে 200 টাকা 250 টাকা হয়েছে। অর্থাৎ বাজারে কিন্তু অনেক সময় রিপিটেশন দেখি। তো সেক্ষেত্রে মার্জিন রুলে ব্যবসা তারাই করবেন যারা অনেক বেশি আসলে মার্কেট বোঝেন, যারা বোঝেন না তাদের আসলে মার্জিন রুলটা নেওয়াই উচিত না। এছাড়া জানিয়ে রাখছি এবছরে T+1 কার্যকর হওয়ার কথা ডিবিএস সূত্র থেকে আমরা জানতে পেরেছি, এবং T+0 যেটি না কথা হচ্ছে সেটি ডিএসসি 30-তে যে কোম্পানিগুলো আছে সেগুলো দিয়ে শুরু হওয়ার কথা। এবং এক্ষেত্রে অনেকে বলছেন যেহেতু ম্যাচিউর ডেট কমে আসছে, বাই সেলের পরিমাণ যেহেতু বেড়ে যাবে, সেক্ষেত্রে ব্রোকারেজ কমিশন সেটা আসলে কমানো যায় কিনা সেটি আসলে দেখা উচিত ব্রোকারেজ হাউসগুলোতে। তবে এটা আমরা জানি যে বাল্ক অ্যামাউন্টে যদি কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করে থাকে সেক্ষেত্রে হাউসগুলো কিন্তু একটু বেশি সুবিধা দিয়ে থাকে, কমিশনটা একটু কম থাকে আমরা জানি। ডিএসসি 30-র কথা বলছিলাম, একটু এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, ডিএসসি 30-তে ফাইন ফুডের মতো কোম্পানি আছে, পাওয়ার গ্রিডের মতো জেট ক্যাটাগরি কোম্পানিও কিন্তু আমরা ডিএসসি 30-তে দেখে থাকি। তো ডিএসসি 30-তে আসলে আমরা জানি যে ফান্ডামেন্টাল শেয়ারগুলো থাকবে, এবং সেগুলো দেখে সাধারণ বিনিয়োগকারী বিনিয়োগ করবে যারা খুব বেশি আসলে বিশ্লেষণ করতে পারেন না, যারা আসলে ব্লু চিপ কিছু কোম্পানি খোঁজে, সেক্ষেত্রে ডিএসসি 30-কে কিন্তু তারা আসলে ফলো করতে চায়। এছাড়া জানিয়ে রাখছি গত
টানা 3-4 সপ্তাহ ধরেই কিন্তু ফরেন সেলটা কিন্তু বেশ খানিকটা বেশি রয়েছে। গতকালকেও আমরা সেরকমটি দেখলাম। গতকালকে কিন্তু তাদের নিট বাই ছিল একদমই 0%। সেলের পরিমাণে বেশ খানিকটাই ছিল। তবে বাই মোডে গতকালকে ছিল ইনস্টিটিউশন এবং ডিলার কোডগুলোতে কিন্তু একটা বেশ বাই মোডে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা যদি বলি এই মুহূর্তে কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু কম, সেই সাথে ব্যাংকের তারল্য কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে সেই সাথে ট্রেজারি বন্ডের রেটও কিন্তু অনেক কম আছে। অর্থাৎ এইসব কারণেই কিন্তু বাজার ভালো হওয়ার কথা, কিন্তু সেই প্রভাবটা দেখছি না। বাট আমরা প্রত্যাশা করছি এই প্রভাবগুলো পড়বে, কারণ আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারেস্ট রেট কমলে আসলে আমরা জানি যে সেটার প্রভাব কিন্তু পুঁজিবাজারে পড়ে থাকে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তারল্য যেহেতু অনেক বেশি হয়ে গিয়েছে, এবং আমরা জানি যে এখনও অনেক প্রতিষ্ঠানের কিন্তু অনেক ব্যাংকের কিন্তু ব্যাংকের এক্সপোজার কিন্তু অনেকখানি আসলে এখনও নিচে, অনেকের এক্সপোজারই নেই পুঁজিবাজারে। তারা যদি ভালো মনে করে যে হ্যাঁ পুঁজিবাজার ভবিষ্যতে ভালো হবে, তারা অবশ্যই এখানে আসবে এবং তাদের বিনিয়োগ আমরা এখানে দেখতে পাবো, সে প্রত্যাশা করছি। তো যেটি বলছিলাম, বাজারে গুঞ্জন অথবা রিউমার এটা থাকবেই, পৃথিবীর প্রতিটা বাজারে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় কিন্তু বিভিন্ন রকম গুঞ্জন আমাদের পুঁজিবাজারে আমরা দেখতে পাচ্ছি। সেগুলোর মধ্যে যদি আমি কিছু উল্লেখ করি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে, এরকম একটি কথা আমরা শুনছিলাম। পরে কিন্তু বিএসইসি স্পষ্টীকরণ করেছে যে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি। তবে আমরা যেটা দেখি যে বাজার নেগেটিভ হলে বিভিন্ন রকম ইস্যু, বিভিন্ন রকম রিউমার কিন্তু সামনে চলে আসে। পজিটিভ অনেক কিছু থাকা সত্ত্বেও নেগেটিভগুলো আসলে আমরা সামনে দেখি। এটি আসলে অনেকবারই আমরা দেখেছি। এবং এই অবস্থায় যেটি হয়, বিনিয়োগকারীরা কম দামে শেয়ার বেচে, আবার বাজার বাড়তে থাকলে বেশি দামে কেনে। অর্থাৎ উল্টোটা করা উচিত, সেটা আসলে বিনিয়োগকারীদেরকেই বুঝতে হবে। বাজারে এরকমও রিউমার, এরকম গুঞ্জনও আছে যে একের অধিক বিয়োধারীদের ফাইল খুঁজে দেখবে এনবিআর, এরকম গুজবও কিন্তু বাজারে রয়েছে। এছাড়া বিয়ে অ্যাকাউন্ট খুলতে কেওয়াইসি বাধ্যতামূলক হচ্ছে, এরকমটা আমরা এর আগেও অনেকবার শুনেছি। বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় বাই প্রেশার কম, যেটা আমি বলছিলাম যে ফ্রেশ ফান্ড কিন্তু অনেকখানি নিষ্ক্রিয়, তারা কিছুটা হাত গুটিয়ে বসে আছে। তারা যে বাজার থেকে চলে গেছে এমনটি না, আসলে এরকমটা আসলে সম্ভবই না যে তারা একটি শেয়ারে ঢুকেছে, তারা একটা বড় বাল্ক অ্যামাউন্টে শেয়ার কিনেছে, সেটি দর বৃদ্ধি পেয়ে সব কিছু তারা আসলে সেল দিয়ে বের হয়ে যাবে, এটা আসলেই সম্ভব না। কিছু অবশ্যই ফ্রেশ ফান্ড বের হবে, এটা খুবই স্বাভাবিক। তো এটি আসলেই হতে পারে যে বড় বিনিয়োগকারী এই মুহূর্তে কিছুটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কম দামে শেয়ার কেনার জন্য একটি গোষ্ঠী বাজার ফেলছে, এরকমটাও যেটা আমার কথাতে অলরেডি ফুটে উঠেছে। তারা সবসময় প্রত্যাশা করে, ফ্রেশ ফান্ড সবসময় কিন্তু প্রত্যাশা করে যে কম দামে তারা শেয়ার কিনবে, এবং তারা বিভিন্ন রকম রিউমার দিয়ে কিন্তু বাজারকে ফেলে দেওয়ার চেষ্টা করে। এবং কম দামে তারা শেয়ার কিনবে এবং কম দামে বেশি দামে কেনা শেয়ার বিনিয়োগকারীরা কম দামে সেল করবে। এটা আসলে খুবই দুঃখজনক। এই জায়গা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে, সেটা আমরা সবসময় বলছি। বিদেশি বিনিয়োগকারীরা সেল মোডে রয়েছে, এটি আসলেই আমরা জানছি যে গত প্রায় 3-4 সপ্তাহ ধরে কিন্তু তারা আসলে নিট বায়ের চাইতে নিট সেল কিন্তু অনেক বেশি পরিমাণে করছে। আমি একটু আগে বলছিলাম, তারা গতকালকে হিসাবটাই যদি আমরা দেখি, গতকালকেই তারা কোনো রকম বাই মোডে ছিল না, যতটুকু করেছে সেটা কিন্তু সেল মোড ছিল। এটা অবশ্যই বাজারের জন্য কিছুটা নেগেটিভ প্রভাব পড়ছে। তবে এখানে বলে রাখতে হবে যে আলটিমেটলি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অথবা ফরেন যে পোর্শনটা, সেটি কিন্তু খুব বেশি না আমাদের মার্কেটে। তো আমরা জানি যে আলটিমেটলি রিটেল যারা, তাদের বিনিয়োগটা অথবা লেনদেনটা কিন্তু সবচেয়ে বেশি। প্রতিদিন যে লেনদেন হচ্ছে তার 90%ই কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা করে থাকছে। আর যে 10% সেখানে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লেনদেন দেখতে পাই, বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন দেখতে পাই, ডিলার কোডের লেনদেনগুলো দেখতে পাই সেই 10% পোর্শনের মধ্যে। তো এই হচ্ছে। এছাড়া আমরা জানি যে জ্বালানির সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এটা অবশ্যই একটা বড় কারণ। আমরা জানি যে সামনে জুন ক্লোজিং কোম্পানি ডিভিডেন্ড আসবে, সেটিকে নিয়েও কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের একটা আতঙ্ক অথবা আগ্রহ, দুটোই আসলে কাজ করছে একসাথে। তো আতঙ্কটার কারণে সেটার একটা সেল প্রেশার হচ্ছে, এবং সেই সেল প্রেশার অন্যরাও কিন্তু সেল দিচ্ছে। সব কিছু মিলিয়ে কিছুটা টালমাটাল এই অবস্থায় আমাদের পুঁজিবাজার। তবে এখান থেকে আমরা খুব শীঘ্রই বেরিয়ে আসবো। এবং আমরা যেটি বলছিলাম, 5000 নিচ থেকে কিন্তু সূচক 5923-এ উঠেছিল, অর্থাৎ 2 বছরের মধ্যে
সর্বোচ্চ একটা অবস্থান ছিল, সেখান থেকে হিসাব করলে কিন্তু সূচক এখনও খুব ভালো অবস্থানে আছে এবং এখান থেকে 6000-এর যে মাইল ফলক, 6000-এর যে মনস্তাত্ত্বিক লাইন, সেটি আমরা এখান থেকেই সেটা পার করব, সেটি আমরা প্রত্যাশা করছি। এছাড়া যেটি বলছিলাম, আজকে এখনও পর্যন্ত লেনদেন কিন্তু 400 কোটি টাকা ছাড়ায়নি। সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই কিন্তু দর হারিয়ে লেনদেন হচ্ছে, 80% প্রতিষ্ঠানের দর হারিয়েছে। যেটি বলছিলাম রিউমার গুঞ্জন নিয়ে একটু আলোচনা করছিলাম, আমি আরেকবার যদি সেই রিউমার গুঞ্জনগুলোকে একটু আপনাদের সামনে তুলে ধরি, যেটি বলছিলাম যে শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে, এরকম একটি রিউমারের কারণে আমরা বেশ কিছুদিন দেখছিলাম একটা স্লো ট্রেন, যদিও এটি একটা স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, এসএসসি বলছে এরকম কোনো কিছু বলা হয়নি। এছাড়া রয়েছে একের অধিক বিয়োধারীদের ফাইল খুঁজে দেখবে এনবিআর। এছাড়া বিও অ্যাকাউন্ট খুলতে কেওয়াইসি বাধ্যতামূলক হচ্ছে। বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় বাই প্রেশার কম দামে শেয়ার কেনার জন্য একটি গোষ্ঠী বাজার ফেলছে, বিদেশি বিনিয়োগকারীরা সেল মোডে রয়েছে। এছাড়া জ্বালানির দাম আরও বাড়লে পুঁজিবাজারে প্রভাব পড়বে, এরকম অনেক কারণে কিছুটা নেগেটিভ ট্রেন্ড রয়েছে। এটিকে আমরা রিউমার হিসেবেই দেখছি। এরকম গুজব থাকবে, পৃথিবীর প্রতিটা দেশেই রিউমার থাকবে, কিন্তু বিনিয়োগকারীদেরকে বুঝতে হবে আসলে কোন সময়ে বিনিয়োগ করতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে বিনিয়োগকারীদের যে কম প্রাইসে আসলে আমাকে সেই শেয়ারটি কিনতে হবে। এবং আমি যেটি বলছিলাম, এই মুহূর্তে কিন্তু অনেক ভালো পজিটিভ ব্যাপারগুলোও কিন্তু মার্কেটে আছে। আমি যেটি বলছিলাম যে ব্যাংকের তারল্য কিন্তু এখন অনেক বেশি উদ্বৃত্ত, কিন্তু অনেক বেশি, ব্যাংকের সুদের হার কিন্তু অনেক কমেছে, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ডের রেট কিন্তু অনেক কম। যেই বিনিয়োগটা ব্যাংকের বিনিয়োগটা ট্রেজারি বিল অথবা বন্ডে যাচ্ছিল, সেটি কিন্তু পুঁজিবাজারে আসবে, সেটি আমরা প্রত্যাশা করছি। আমরা বাজার বান্ধব মার্জিন রুল পেয়েছি, মানে অনেকে এটিকে উদার বলছে, যা চাওয়া হয়েছে তার চেয়ে বেশি তারা পেয়েছেন এবং বলা হচ্ছে যে বর্তমান সরকার বাজারের জন্য খুবই পজিটিভ, বাজার ভালোর জন্য যা সহযোগিতা দরকার, নীতি সহায়তা দরকার, সব তারা করবে। এজন্য আসলে বিনিয়োগকারীদের একটু বুঝে শুনে বিনিয়োগ করা উচিত। নেগেটিভ বাজারে সেল প্রেশার দিয়ে সেল প্রেশার দিয়ে মার্কেটকে আরও ফালানো উচিত না। এবং সবসময় যেটি আমরা বলে থাকি, যারা মার্কেট খুব বেশি বোঝেন না তাদেরকে আসলে মার্জিন ঋণ নিয়ে আসলে ব্যবসা করা উচিত না, তাহলে তারা এই মার্কেট থেকে একটা ভালো রিটার্ন তারা আসলে নিয়ে যেতে পারবে। এবং এখনও এমন অনেক শেয়ার আছে যেটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে এবং এখান থেকে সেগুলো ঘুরবে এবং 6000-এর যে মনস্তাত্ত্বিক লাইন, সেটি পার করে অনেক দূর যাবে। পার্শ্ববর্তী দেশগুলোর উদাহরণ আমরা জানি, সেগুলোর মতোই আমাদের দেশের পুঁজিবাজারের একটা উদাহরণ হিসেবে আমরা দেখব এবং বলতে পারবো, সেই প্রত্যাশা আমরা করছি। তো দর্শক, এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে খবরাখবর। নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।